নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো আজ আমি তোমাদের আমার নিজের সম্পর্কে কিছু কথা শেয়ার করব। তো সবার প্রথমে বলবো, তোমরা আমাকে মন থেকে ভালোবাসো, চোখ দিয়ে দেখে বিচার করে না। জানি আমি দেখতে অত সুন্দর না, ভালো করে গুছিয়ে কথা বলতে জানি না, কিন্তু তবুও প্লিজ আমার কথাগুলো শোনার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি একটা গ্রামের খুবই সাধারণ পরিবারের মেয়ে। তো যখন আমি ক্লাস মাধ্যমিক পাস করি তখন আমার বয়স মাত্র 15 বছর, এবং তখনই আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার কারণ, আমার বাবা একজন দিনমজুর, যেটুকু রোজগার করে সেটুকুই আমাদের পেট চালাতেই শেষ হয়ে যায়। তো আমরা 3 ভাই বোন। 2 দাদা আমার অনেক আগেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় আর্থিক অভাবে। তো তখন ওদের বয়সও বেশি না যে কেউ ওদেরকে কোনো কাজ দেবে। তো যাই হোক, আমি বাড়িতে জানাই আমি এখন বিয়ে করব না, আমি আরও পড়াশোনা করতে চাই। তখন আমার মা বলল, ঠিক আছে, তাহলে তোকে নিজের খরচ নিজেকেই চালাতে হবে, দেখছিস তো তোর বাবার কীরকম রোজগার। তখন আমার মা কী করলো, কোনো এক সমিতির থেকে লোন অ্যাপ্লাই করে একটা সেলাইয়ের মেশিন কিনে দিল। আমি তখন খুবই ছোট, কীভাবে চালাই কিছুই জানতাম না। তো তখন আমাদের বাড়ির কাছাকাছি একটা গির্জা ছিল, যেখানে ফ্রিতে সেলাইয়ের কাজ শেখানো হয়। তো সেখানে আমি আর মা দুজনেই শিখতে যেতাম। এবং মাধ্যমিক পরীক্ষার পর যে 3 মাস স্কুল ছুটি থাকে, সেই সময়ের মধ্যে আমি সেলাই মেশিন কীভাবে চালাতে হয় সেটা শিখে ফেললাম। তারপর কোনো এক কারখানা থেকে কাপড় নিয়ে বাড়িতে আমি আর মা দুজনেই কাজ করতাম, এবং আমার বাড়ির পাশে ছোট ছোট 2-1টা বাচ্চাকে টিউশন পড়াতাম। তো যাই হোক, এভাবে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপর MA করব। কিন্তু তখন আমার বাড়ির কাছাকাছি কোনো ইউনিভার্সিটি ছিল না, তো তার জন্য আমাকে কলকাতায় যেতে হবে। তো তখন আমার বাড়ি থেকে বলল যে, মা এবার বিয়েটা করে নাও, তুমি পড়াশোনা করলেও তো তোমাকে একদিন সেই সংসার করতেই হবে। তো তারপর যাই হোক, বাড়ি থেকে দেখাশোনা করে আমাকে বিয়ে দেওয়া হলো। তো শ্বশুর বাড়িতে গিয়ে আমার কেমন অবস্থা সেটা তোমাদের আমি এর পরের ভিডিওতে জানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।